আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? ইমাম হুসাইনের প্রেম নিয়ে আর একটু সময় বসতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, বলতেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সেই কুফার কাছাকাছি চলে গেলেন। ফুরাত নদীর কাছে যখন গেলেন, সেখানে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ বসবাসের জন্য সে একটু জায়গা নিলেন, তাঁবু সেখানে টানাইলেন, কারবালার ময়দানে উপস্থিত হলেন। তো দেখলেন যে ওইখানকার মানুষগুলো, কুফার মানুষগুলো বারে বার ইমাম হুসাইনের কাছে আসে, তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের গর্দানকে আলাদা করে দিবে। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, হুসাইনের কল্লা তোমরা নিয়ে আসবে। যেহেতু হুসাইন আমাদের হাতে বায়াত গ্রহণ করলো না, হুসাইন নিজে এসেছে আমাদেরকে বায়াত দিতে, আমরা হুসাইনের হাতে বায়াত জীবনও গ্রহণ করব না। উল্টা হুসাইন যদি আমাদের হাতে বায়াত গ্রহণ করে তাহলে আমরা ইমাম হুসাইনকে ছেড়ে দিব, আর যদি আমাদের হাতে বায়াত গ্রহণ না করে তাহলে ইমাম হুসাইনের গর্দান কেটে দিব। নাউজুবিল্লাহ কোন? তো ইমাম হুসাইন বলেছিল যে আমার জীবন দিব, কিন্তু আমার নবীর, আমার নানার যে ইসলাম রয়েছে সেই ইসলাম আমি কোনোদিন বিকৃত করতে পারবো। আহলে বাইতের এটাই হচ্ছে মূল শিক্ষা। তারা ইমান দিবে না, তাদের নিজের জীবন দিয়া দিবে, নিজের কল্লা দিয়া দিবে, নিজের গলা দিয়া দিবে, নিজের যা কিছু রয়েছে সব কিছু দিয়া দিবে, কিন্তু নবীর যেই ইসলাম রয়েছে সেই ইসলাম কখনো তারা দিবে না। যেই ইমান রয়েছে সেই ইমান দিবে না। আব্বুজিরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারে বারে তারা আসে, এসে বলে, ইমাম হুসাইন আমার হাতে তোমরা বায়াত গ্রহণ করে ফেলো, না হলে তোমাদেরকে আমরা শহীদ করে দেব, তোমরা আর মদিনায় ফিরে যেতে পারবে না। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, বড় সন্তান, নাম ছিল আলী আসগর। নাম কি? আলী আকবর। কি নাম? নাম আলী আকবর। যখন সন্তানের সামনে বাবার গলার মধ্যে ছুরি চালাইতে আসে, তখন সন্তান আর সহ্য করতে পারে না। সন্তান বলে, আব্বা আমার সামনে আপনার গলার মধ্যে ছুরি চালাইতে আসে, আমি সহ্য করতে পারি না। আব্বা আপনি আমাকে হুকুম দেন, আমি এই বেঈমানদের সাথে যুদ্ধ করতে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপু তুমি এই বেঈমানদের সাথে যুদ্ধ করে পারবা না, তুমি কুফার মধ্যে তোমার আম্মুর সাথে আরাম করো। আলী আকবর ডাক দিয়া বলতেছে, আব্বুজি আমার সামনে আপনার গলার মধ্যে বারে বারে ছুরি চালাইতে আসে, আমি এটা কখনো সহ্য করতে পারবো না, আপনি আমাকে হুকুম দিয়া দেন, আমি সাথে সাথে কারবালার ময়দানে চলে যাব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে আলী আকবরকে অনুমতি দিয়া দিলেন, কাফেরদের সাথে তোমরা যুদ্ধ করতে যাও। কাফেরদের কাছে তারা যুদ্ধ করতে চলে গেলেন। ইমাম আলী আকবর, আলী আকবর যুদ্ধ করতে 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 এমন একটা সময় চলে আসলো, আলী আকবরকে এমনভাবে তারা তীরের আঘাত করেছিল। আলী আকবরের যেইখানটাতে আমরা পানি খাওয়ার সময়, খাবার খাওয়ার সময় আমরা গিলি, এমন একটা জায়গার মধ্যে আলী আকবরের কল্লার মধ্যে তারা তীরের আঘাত করে দিয়েছে। আলী আকবর সেই কুফার জমিনের মধ্যে, কারবালার জমিনের মধ্যে আলী আকবর পিপাসার মধ্যে আলী আকবর কাতরায়, বারবার ইমাম হুসাইনের কাছে যায়, গিয়া কয়, আব্বুজি আমার গলার মধ্যে, আমার কল্লার মধ্যে তারা তীরের আঘাত করেছে, আমার কল্লাটা ছিঁড়ে যাচ্ছে, আব্বুজি আমার এমন পানির তিরাশা লাগতেছে, আব্বুজি আমাকে একটু পানি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফুরাত নদীর যে পানি ছিল সেই পানিগুলো তারা বন্ধ করে দিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে একটু পানি খাওয়াইবে, এই পানিটা পর্যন্ত কুফার মানুষগুলো ইমাম হুসাইনকে দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আলী আকবরকে কিভাবে পানি পান করাইবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বারে বার ছিঁড়ে যায়। তার সন্তান, তার জাদুমণির, তার সন্তানের গলার মধ্যে তীরের আঘাত দিয়েছিল, তীরের আঘাত
খাওয়ার পরে সন্তান বারবার পানি পানি করে চিল্লায়। কুফার মানুষগুলো ইমাম হুসাইনকে একটু পানি দেয় না। কুফার মানুষগুলো কত বেঈমান ছিল, কুফার মানুষগুলো কত খারাপ ছিল রে। কুফার মানুষগুলো তারা মুসলমান হওয়ার পরেও নবীর আহলে বাইতের সাথে এত বড় বেয়াদবি তারা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী আকবর এসে বলে, আব্বা গো, একটু পানির ব্যবস্থা আপনি করে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে বলে, আলী আকবর, ও আলী আকবর, তুমি জমিনের মধ্যে শুয়ে যাও, কারবালার জমিনের মধ্যে তুমি শুয়ে যাও। সন্তান মনে করতেছে যে বাবা আমার জন্য পানি নিয়ে আসবে। সন্তান যখন জমিনের মধ্যে শুয়ে তীরের আঘাত যখন কল্লার মধ্যে খাইলো, মনে করলো বাবা আমাকে একটু পানি দিবে। কিছুক্ষণ পরে দেখে বাবা বলতেছে যে আব্বুজি, কুফার মানুষগুলো আমাদের জন্য সকল পানি বন্ধ করে দিয়েছে, সকল পানি আমাদের জন্য বন্ধ করে দিয়েছে, আমরা কোথা থেকে পানি আনবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আলী আকবর ছিল, আলী আকবরের মুখের মধ্যে নিজের জিব্বা মোবারক দিয়ে দিলেন। জিব্বা মোবারক দিয়ে বললেন যে আব্বুজি, আমার জিব্বা থেকে যতটুকু পানি পাও এই পানিটা তুমি খেয়ে খেয়ে তোমার জীবন বাঁচাও। আলী আকবর দেখলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বা মোবারক পর্যন্ত শুকায় গেছে। আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা জান, আমার জিব্বার চাইতে আপনার জিব্বা বেশি শুকায় গেছে, আমি কেমন করে আপনার কাছ থেকে পানি চাই? আজকে আপনি আমার বাবা আছে, এই জন্য আমি আপনার কাছ থেকে এই পানি চেয়েছি, কিন্তু আপনার তো আব্বা নাই, আপনি কার কাছ থেকে পানি চাইবে? আলী আকবর এমনিভাবে আস্তে আস্তে শহীদ হয়ে গেল।